ভুলভাল করি কিনা। এই যে তিনটা শেষ হলো না, এই পরেরটায় এই প্রথম মনে করেন এটা একটা ডাবল কুশি, এই পরেরটার মাথার মধ্যে ঢুকেন। এটা প্রথমটা দাম দেবেন না, পরেরটার মাথার মধ্যে কেমন দুইটা, এই যে এরকম দুইটা থাকে না অ্যাঙ্গেল, এই দুইটা নিয়ে যেতে দুইটারে নিয়ে ঢুকবো। এই যে এইটা আর এইটা, হ্যাঁ এই যে ঠিক আছে, সমস্যা এইভাবে করে নিয়ে আসবো। আস্তে করে স্লিপ না স্লিপ এই যে যান একদম। এই জন্য বললাম সামনে বসে করেন, সবার মাথায় সব হয় না। না, ভিডিও দেখে সব বোঝা যায় না। এই ছোট জিনিস না, ওটা পরে আর বুঝতে পারি। এখন হচ্ছে চেঞ্জ, এখন তিনটা চেঞ্জ দেবেন, তিনটে না 5টা চেঞ্জ দেবেন, 5 নম্বর করে। আমার 5টা 5 নম্বর, মানে 15টা ডাবল কুশি না, তাহলে ঘুরে আসতে কয়টা লাগবে? 3 5 15টা, ঠিক আছে। 5 নম্বরের মাথায় ঢুকতে হবে। আমার হাতও স্লো, ব্রেনও স্লো। আপনার জামায় কত স্যাম্পল আছে, এই যে একটা ডিজাইন চুরি করবেন, এই ডিজাইনটা চুরি করবেন, এই ডিজাইনটা চুরি করবেন, এটি করে করে বানাইতেছি। এখন দেখি কি হয়। 5টা চেঞ্জ হয়েছে। হ্যাঁ দেখুন 5টার মধ্যে হ্যাঁ সিঙ্গেল দেন, এখন সিঙ্গেল দেন, আবার 5টা চেঞ্জ দেন। যেটুকুই শিখেন ওইটুকু পারফেক্ট শিখলে কি হবে, আমার সাথে মাথাটা শার্প হয়। ওই যে আজকে আধা না বাংলা বই নিলাম 2 লাইন পরে, দূর ভালো লাগতেছে না, ইংরেজি 2 লাইন দূর ভালো লাগতেছে না, অঙ্কনে এরকম করে করে দেখেন পড়াই হয় না। তাহলে যেটুকু নিয়েছো একদম সুষ্ঠুভাবে সুন্দরভাবে পড়লে একদম মাথাটা কাছে। কিন্তু বাসায় বসে করলে তো ওই রকমই হয়, দেখা যায় এটা পারতেছি না, আচ্ছা এটা বাদ দিয়ে চর্চা ফেলানো কিন্তু যায় না। কিন্তু দেখা গেছে দূরে, তো আমি আরো ভাবছিলাম মাটি কাটা আপনি হয়তো থাকবেন, মাটি কাটা হলে দৌড় দিয়ে চলে যাবে। ওখানেও যাবো, ইচ্ছে আছে। রেডি করছি, টাকার ব্যাপার না, বোঝেন না, যাদেরকে রেডি করছি সবাইকে অ্যাডভার্টাইজ করছি, যারা ওই আশেপাশে আছে নল দিচ্ছে, সবাই আসলেই তো একটা জিনিস হবে। দাওয়াত না দিলে তো হয় না। আপনি একটা অনুষ্ঠান করবেন, আগে থেকে সবাইকে দাওয়াত দিতে হবে। অনুষ্ঠান যেদিন, ওদিন যদি দাওয়াত দেন, ওদিন সবাই প্রস্তুত হয়তো নাও থাকতে পারে, তাই না? দেখেন তো হচ্ছে না, এটা তো আবার বেশি হয়ে গেল, তাহলে এগুলা কি ভুল করলাম? ওই যে টাইট দিয়ে ফেলেন, চেনগুলো খুব টাইট হয়, এই জন্য আর একটু হালকা করলে মানে চেনগুলো খুব টাইট হয়ে গেছে, এত টাইট দরকার নেই। যদি মনে করেন টাইটই হয়, তাহলে আপনি চেন 2টা বাড়াই দেবেন। এই যে 1 2 3 4 5, কত বড় হচ্ছে বুঝছে? এখন 1 2 3 4 5, একটু ঝামেলা করে এই যে লুজ হচ্ছে না। আর 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা খুব টাইট হচ্ছে। আব্বা আসছে, গতকালকেও আসতাম, পরশুদিনও আসতাম, সময় করতেছে। আব্বা আবার ডাক্তার দেখাইতে আসছে, এত অসুস্থ। শেষ না? দেখেন তো 1 2 3 4, এই যে 5টা তো এটা না, তাই এটার মধ্যে না ঢুকে এটার মধ্যে এভাবে গেলাম, ঠিক আছে। আর এই যে এটার নিচে নামাই দেখেন, এটার উপরে চলে আসছে, ডিস্টার্ব করছে। ঠিক আছে, আমরা এখন এটার মধ্যে দেবো, দিয়ে এখন একটা সিঙ্গেল দেবো। তারপর কি দেবো আপনি আমাকে বলেন, ভাবেন আমি পারি না। এখন হচ্ছে যে পাতাগুলা করবো, পাতাগুলা করতে হলে একটা সিঙ্গেল দিয়ে, তারপরে যে হাফ ডাবল, তারপরে 5টা ডাবল, তারপরে 5টা ডাবল দেন, এরকম লুজ লুজ দেবেন। পাতাগুলো একটু ছোটো করে টাইট দেবেন না, বেশি টাইট করে। এই যে দেখেন এই একটা, তারপর একটা, তারপরে যদি টাইট দেন তাহলে সব একই রকম হচ্ছে। ক্লিপ আপা বেবি লাগছে। আমরা দিব কি হয়েছে, আমরা বুড়ো হয়েছি, হ্যাঁ আমাকে বুঝি শখ নাই, ছোটোবেলা আঙ্গ মা বানাই দিছে, করব না কেরে।
ছোটোবেলায় মামা দেয় এখন পড়লে তো মানায় না, এই জন্য পড়ি না। মানে আবার গাবারাইলে হয়েছি আমারটা আমি বুঝবো, ঠিক আছে, বলবে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। কেউ রাস্তায় দেখলে বলবে, যেমন বড় মেয়ে বলতো ছোটোবেলায়, কে এটা করছো কেন এমনি, আমার কাজ আমি করি, তোমার কাজ তুমি করো, ঠিক আছে। রাস্তায় যদি কেউ বলে আপা আপনি বুড়ো বয়সে এই ক্লিপ করছেন, বলবো আমার কাজ আমি করি, তোমার কাজ তুমি করো। আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যা খুশি তাই করবো, তোমাদের কি, হ্যাঁ তোমাদের খাই না পড়ি, ঠিক আছে। আমার মাথায় আমি ক্লিপ করছি, সমস্যা কী হয়েছে, আমি আরও 3টে পড়বো। নিজের কাছে তো নিজের ভালো লাগে না, মনে হয় আল্লাহ বুড়াকাল মানে বয়সের সাথে মানাচ্ছে না, এই জন্য এই সব পড়বো, সমস্যা কি, সব পড়তে হবে। ঠিক আছে, ক্লিপ করছি। একটা ভুল করছে, একটা ভুল করছে হলো উল্টা লাগাইছে, এটা উল্টা লাগাইছে, দেখছি। এটা হবে এদিকে, আমরা পড়তে গেলে বাম দিকে বলতে, বাম দিকে কেউ কমফোর্টেবল হয়। ক্লিপ সবসময় এই মাছের এটা খুলে ফেলবে, এই যে এটা খুলে ফেলবে, তাহলে চুলে আটকা যাবে। এটা ক্লিপটা হবে এদিকে, এদিকে হলে তো উল্টা হয়ে যায়, কিন্তু এটা এদিকে, হ্যাঁ। তাহলে আমার ক্লিপটা এদিকে নেওয়া উচিত ছিল, ভুল করেছে সে, যে তা হোক, শিখিয়ে নেবো আমরা। মিশনে করে দেখবেন, পাগল বলবে, মাঝে মাঝে পাগলামি করা উচিত তো, তাই না, মানে কিছু হাসির কিছু করা উচিত, হাসলে না হার্ট ভালো থাকে, ঠিক আছে। এখন ওই যে বলে না, আনন্দ খুঁজে নেওয়া উচিত, আনন্দ মানে এই নয় ওই পাশের বাড়িতে ডিলা মেরে দৌড় দিলাম, ইটা মেলে দৌড় দিলাম, এটা এটা আনন্দ না, এটা মানুষের কষ্ট দেওয়া। যে আমার আনন্দে কেউ যদি কষ্ট না পায়, সেটা হলো আনন্দ। কিন্তু আমি আমার মন চাচ্ছে, কারণ আমি গান বাজালাম, নাচ গান করলাম বাসায় বসে, হ্যাঁ, তো পাশের মানুষ কি বলবে, খারাপ বলবে, সেটার জন্য না হয়। আবার আমি আমার আনন্দের জন্য বাসায় জোরে জোরে কথা বললাম, বন্ধু বান্ধব হ্যাঁ হ্যাঁ হু হু। যেমন সেদিন রাব্বানিতে গেছি, হ্যাঁ রে বাবা, মাছের বাজার বসাই দিছে মহিলারা, কে কে এই দেখাচ্ছে, এই দেখাচ্ছে, এই দেখা, এই দেখা, ও মনসে থাপড়ে ধরে দেয় একটারে। বাইরে আসছো, ভদ্রভাবে কথা বলো, আস্তে চুপে কথা বলো। অনেক মেয়েরা দেখেন বাসে গেলে মানে বাসায় কোনো কথাই বলে না, এরা সব কথা বাসে, ব্যক্তিগত সব কিছু। আমি অনেক মেয়েদের ডাক দিই, এই তোমরা এত কথা বলো কেন, তোমাদের সব কিছু তো আমি জেনে গেলাম, তোমাদের পিছিয়ে বসছি বা সামনে বসছি, তাই না, আস্তে আস্তে কথা বলা উচিত। তো আমার আনন্দে আমার আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়, সেটা বুঝতে হবে, ঠিক আছে। তো আমরা ক্লিপ লাগাইছি, এটার সাথে ম্যাচিং করে, হ্যাঁ, এই ক্লিপগুলি বানানো হয়েছে কি এই ব্যাগের সাথে ম্যাচিং করে, এই ব্যাগটা তো দেখেছি না, ঠিক আছে। সুন্দর হয়েছে না, দেখছেন এটা, ভালো লাগতেছে, কালারটা সুন্দর, কালারটা। সেটাই তো ভাবি যে কখন আমি ব্যাগ বানাবো, কখন ব্যাগ বানাবে সেটা ভাবে, কখন এগুলো পারবো, আসলে কি পারবো, এটাই তো খালি চিন্তা করি যে আসলে কি আমি পারবো, এগুলো কি সুন্দর সুন্দর মানুষ বানায়, আমি তো মানুষ বয়সের সাথে সাথে স্বপ্নগুলি পরিবর্তন করে, তাই না। আমি ছোটোবেলায় স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে রুনা লায়লা হবো, গান গাবো, তো বাবা মা বলছে না, মানে গান টান চলবে না, এরা হুজুর মানুষ, তো কী করা যাবে, তো আমি ভাবতাম আচ্ছা নায়িকা হবো। তো হ্যাঁ, তো দেখলাম সবাই আমার বলে তুই কালা ফেদা, কেমন চেহারা, তুই কী, হ্যাঁ খাটো, সুন্দর না কিছু না, সবাই হাসে। পরে বললো আচ্ছা এই স্বপ্নটাও ডিলেট হবে না, ঠিক আছে, হবে না। তারপরে ঢাকায় এসে অনেক কিছুর পরে যখন একটা সুযোগ পেয়েছিলাম নাটকে অভিনয় করার, তো ওই পরিচালক আমাকে পরীক্ষা নেওয়ার জন্য আমাকে ডাকলো, কী জানি রমনায়, হ্যাঁ, শুটিংয়ের জন্য, যে একটু ডেমো নেবো তোমার, আর একটা ছবি তুলবো, আসো। তো আরেকজন দিয়েছে স্যার, একটা ছেলে, ওই নাটকটা ছিল এই যে আমাদের বরিশালের একটা ছেলে আছে, কী জানি নাম, তিশা ছিল আর কে জানি ছিল, তো ওটার স্ক্রিপ্ট দেখেছে, কি সত্য কিনা জানি না। বরিশালের একটা ছেলে আছে না, ওই যে চুমকির হাজব্যান্ড, জানি নাম, তো নাম ভুলে গেছি। তো এখন উনি আমাকে বললো যে ওই লোকটার পাশ দিয়ে হেঁটে আসো, হ্যাঁ,
আসার সময় সে তোমার হাত ধরবে, মানে রিলেশন আপনার সাথে এরকম কথা বলার জন্য। এখন ওই লোকটা যখন আমার পাশ থেকে হেঁটে আসে না, দেখেন এতটুকু দূরত্ব, মানে গায়ে আমি কি করে আরো দূরে দূরে এখানে 2-3 পা দেওয়ার পরে মানে এই দাঁড়া দাঁড়া তুই কি অভিনয় করতে আসছিস? হ্যাঁ, তো এমনি করে কি তাই তুই প্রেম করে যার সাথে হাত ধরতে হবে না? মা কি করে আরেকবার হাত ধরতে হবে? না না কাকা, অভিনয় করার দরকার নেই, আপনারা করেন। কি তাহলে অভিনয় কেমনি করে? আমি সেমনি কথা বলে আপনি কি, কিন্তু হাত ধরে ধরে এইসব জড়াজড়ির মধ্যে আমি নাই। বলে তাহলে এমনি অভিনয় হয়? আমি কি তাইলে আমি জীবনে অভিনয় করবো না, ক্যান্সেল। আমার স্বপ্নগুলো ওখানে রমনা পার্কে কবর দিয়ে রেখে আসি, দরকার নেই, আমার সব অভিনয় করার দরকার নেই। ঠিক আছে তাহলে এখানে এখানে দিব না, হ্যাঁ। এটার সাথে মাছি। মাসিও আসছে, ওই তাদের কাছ থেকে দেখেই বলছে মাছিও আসছে খুশি কাটছি। হ্যাঁ, এটা তো ভালো বুঝছেন, এটা কিন্তু অনেকেই বোঝে না, কোত্থেকে নেবে। ভালো বুঝছেন দেখছি তো অনেকবার ভিডিওটা, প্রথমে মন নাই, পরে আবার টিউটোরিয়াল দেখে বলছি বোঝাটা তখন অনেকের জন্য টাফ, অনেকে আবার ভালো বোঝে। ঠিক আছে, তো এই ছোটোবেলায় হাঁস মুরগি দেখতে যেতাম না, মা বলতো ওই খেতে গিয়ে হাঁস নিয়ে আস, খুঁজে হাঁস কোথায় হারাই গেছে। সন্ধ্যার সময় হাঁসের সাথে আমি মারাই যেতাম, খুঁজে 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 কোথেকে হাঁস নিয়ে আসতাম। তো একা একা ভয় লাগতো না, গান গাইতাম। ঠিক আছে, আর যদি কেউ জিজ্ঞেস করে আপা আপনি শিল্পী হলেন কীভাবে, তো বলবো আমি এভাবে হাঁস খুঁজতে খুঁজতে শিল্পী। ভয় লাগতো না, ভয় লাগলে গান গাই। হ্যাঁ, ঠিক আছে। দুপুর রোদে সেই খেতে গিয়ে বসে থাকি, ছাগলের সাথে গরুর সাথে দাঁত পাহারা দেয়, কত কিছু কাজ না, গ্রামে তো কাজের অভাব নাই। হ্যাঁ, মুরগিকে ঘাস খাওয়াতে, মা আবার মুরগি পালতো অনেক ধরনের বিদেশি মুরগি। ওই যখন এই ফার্মে মুরগি, তখন আমরা কত শখ করে, হ্যাঁ, বলে ছেড়ে দিয়ে পরে ও শিয়ালে নেবে এটা সেটা, তো তো পাহারা দিত। তো আমি তো এই মায়ের আদর্শ মেয়ে ছিলাম, অনেকটা মায়ের কথা শুনলাম, অনেক ভালো মেয়ে ছিলাম, আমি তো লক্ষ্মী মেয়ে ছিলাম। ঠিক আছে, তখন এই পাহারা দিতে বসে বসে একাকে ভয় লাগতো না, আর গাছের গোড়ায় বসে বসে গান গাইতাম, ভূত আছে নাকি ভূতের ভয়। তো লক্ষ্মী মেয়েদেরই অনেক স্ট্রাগল করতে হ্যাঁ, তো সবাই আমাকে ভালো বললো, আমার ওই সবাই, হ্যাঁ চিন্তা। তো আমাকে যদি কোনো কেউ এসে প্রশ্ন করে আপা আপনি কীভাবে সিঙ্গার হইলেন, তখন আমি বলবো আমি হাঁস পাহারা দিতে সিঙ্গার হয়েছি। আমার আমার মূল ট্রেডার হলো আমার ভূত। ঠিক আছে, ভূতের ভয়ে গান গেছি। ঠিক আছে, তারপরে আবার এই গরু গরু খুঁজতে গিয়ে, বাগানে ঝাড়ু দিতে গিয়ে, লাকড়ি টোকাইতে গিয়ে, এভাবে সেভাবে করে আমি শিল্পী হলাম। ঠিক আছে, এই জন্য আমি বড় কোনো শিল্পী হয়ে গেছি, বাংলা শিল্পী রয়ে গেছি, বুঝেছেন। দক্ষতা না থাকলে যা হয়, সঠিক জায়গায় যদি সঠিক সময় শিখতে পারতাম আজকে কিন্তু অনেক ভালো কিছু করতে পারতাম, সবাই বলে, কিন্তু হলো না। তো যা হোক, আফসোস না, একটু একটু তো পারি না, ওই বাচ্চাদের ঘুম পাড়াতে তো পারি, এটা কিন্তু বেস্ট করে। অনেক বাচ্চারা মা ঘুম পাড়ায়, আমি একা পাশে বেড়াতে, আমি সে গান গেয়ে ঘুম পাড়াবো, তো পা দিনে হ্যাঁ গান গাচ্ছি এমনভাবে, আমি হয় তোমার গান শুনলে তো বাচ্চা উঠে যাবে, ঘুমাবে কি, কি ভয়ঙ্কর গলা, ডেঞ্জারাস শিল্পী। ওই কথা তোমার মতো পারি উদা দেখে সবসময় খোটা মারো, আমি তাহলে এমনি গান গাই, মানে সেই শুন না বেসুরা গলা, এগুলো কিন্তু গান হইলো, তাহলে পারি না। তো সবাই কিন্তু সব পারে না, সবাইকে দিয়ে সব কিন্তু হয় না, অনেক সময় আমরা অনেক চেষ্টার পরে অনেক কিছু করতে পারি, তাই না? তো বিধাতার আশীর্বাদও লাগে, দয়াও লাগে, আবার আমার নিজের চেষ্টাটাও থাকতে হয়। তো সব মিলে একটু একটু কিছু হয়েছে, ওরকম কিছু না। সফল হবো তখন যখন 5 তলা 2টা বাড়ি থাকবো, একটা গাড়ি থাকবো, আমার উদ্যোক্তারা এসে দেখবো বিশাল মেলাপার, একদম ভিজিট দিয়ে দিয়ে ঢুকতে হবে আমার ট্রেনিং সেন্টারে, 1 ঘন্টা ক্লাস করো, ডলার দিয়ে যাবো, তারপরে ঠিক আছে, কিন্তু টাকা নেই, তখন ডলার নিব। ঠিক আছে, আর অনলাইন হবে, কোনো কোনো অফলাইন হবে না। ঠিক আছে, সব এক ব্যাংক সাথে সাথে ব্যাংকে চলে যাবে টাকা, কিসের? হ্যাঁ, ঠিক আছে। তো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে মানা নাই, স্বপ্ন দেখতে টাকা লাগে না, স্বপ্ন দেখা যায়, হোক পূরণ, হোক না হোক পূরণ, অবশ্যই স্বপ্ন দেখা। ঠিক আছে।